ফাইনালি যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ক্রিয়েশন। তো ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে তাড়াতাড়ি ফুলগুলো নিয়ে টোটোতে চেপে পড়েছিলাম। আর রাস্তায় যেতে যেতে বৌদির দিকে মালা গাচ্ছিলো, আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ছোট বৌদির বোনের জন্য। ভয়ে মরলো। ট্রেন আসছে করে ভয়ে মরলো। জানেন আমার মাটা মালগাড়ি ট্রেন লয়। রিমু কত আধ ঘন্টা লেট করেছে। আর এদিকে একটু লেট হয়ে গেছিলো বলে বৌদি ভয় পাচ্ছিলো যে ট্রেন মিস না হয়ে যায়। তো যাই হোক আমরা রামপুর স্টেশনে পৌঁছে গেছিলাম, আর ভালো এদিকে ডোনাট কেক খাচ্ছিলো। তারপর আমরা ট্রেন ধরে নিয়েছিলাম। আর টোটোতে ফুলের মালা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আমরা যাচ্ছি একটা মন্দিরে, কিন্তু কোথাকার মন্দির সেটা তো তোমরা জানো না। তো আর একটু ব্লগটা দেখো, তারপর দেখতে পাবে যে কোথায় যাচ্ছি আমরা। ফাইনালি যাচ্ছি। আর সেদিনকে রোদ হয়নি, কিন্তু খুব গরম ছিল আর আমাদের নাজেহাল অবস্থা। আর তার উপরে বাগিতে এত ভিড়। তারপরে আমরা স্টেশনে নেমে গেছিলাম প্রায় 11টার দিক করে। তো তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় এসেছি। আমরা এসেছি বোলপুর মা কঙ্কালীতলার পুজো দিতে। আর বোলপুর স্টেশন থেকে প্রায় আধ ঘন্টার রাস্তা হবে কঙ্কালীতলার। তো আমরা সবাই মিলে টোটোতে এসেছিলাম। তারপর আমরা যে বাড়ি থেকে যে ফুলটা নিয়েছিলাম সেইটা নিয়েছিলাম, আর একটা ডালা নিয়েছিলাম। তো মন্দিরের ভিতরে গিয়ে দেখি যে লাইন করেছে সবাই, কিন্তু আমরা যেহেতু একটু লেটে পৌঁছেছি ওই জন্য ভিড়টা একটু কম ছিল, মানে খুব বড় লাইন ছিল না। সামনে মা আর লাইন হচ্ছে এখন, এখানে লাইনে দিচ্ছি। বাইরে থেকে ফুলের মালা নিয়ে এসেছিলাম, তারপর আবার এখানে কিনলাম, পদ্ম কিনেছি। আর ভিতরে ছবি তোলার নিষেধ ছিল, ওই জন্য ছবি আর ভিডিও কোনো কিছুই নিইনি। তারপর আমরা মন্দির থেকে বেরিয়ে খাবার খেতে চলে এসেছিলাম, কারণ সকাল থেকে আমরা সবাই না খেয়েছিলাম। আর এদিকে অনেক কটা দোকান ছিল চপ মুড়ির, তো আমরা এখানে এসেছি মুড়ি খেতে। এবার আমাদের পুজো কমপ্লিট, এবার যাচ্ছি আমরা সোনাঝুরি হাটে। তো আমরা বোলপুর পৌঁছেছিলাম অনেকটাই লেটে। তো তারপর মন্দিরে এসেছিলাম, আর পুজো হতে হতে প্রায় 12টা সাড়ে 12টা বেজে গেছিলো। তো আমরা ভাবতে পারিনি যে সোনাঝুরি আর ঘুরতে পারবো। আমরা ভেবেছিলাম যে শুধু মন্দিরটাই ঘুরাবে, বাট না, আমরা সোনাঝুরিটাও ঘুরতে পেরেছিলাম। তো যাই হোক আমরা প্রথমে সোনাঝুরির হাটের ভিতরে গেলাম। তারপর এখানে দেখছি সবাই মিলে নাচ করছে, তো আমাদেরকে ডাকলো আর ওদের সাথে যোগদান দেওয়া করলো। তারপর নাচ করার পর আমরা হাটে সব জিনিসপত্রগুলো দেখছিলাম। আর এই চুড়িগুলো না এত সুন্দর দেখতে লাগছিল, কিন্তু যেহেতু ভিড় কম ছিল আর ওই জন্য প্রাইসটাও একটু বেশি নিচ্ছিল সব জিনিসের। তারপর এত গরম লেগেছিলো, তার জন্য ভালো এদিকে ডাবের জল খাচ্ছে আর আমরা সবাই এদিকে নিম্বু পানি খাচ্ছিলাম। আর এত গরম পড়েছিল যে আমাদের খাবার জলও গরম হয়ে গেছিলো, ওই জন্য আমরা ঠান্ডা নিম্বু পানি নিয়েছিলাম। তা আমি তো ভেবেছিলাম যে এইটুকুই অবধি সোনাঝুরি হাট, কিন্তু না, আরও ভেতর দিয়ে গেলাম তো দেখলাম যে অনেকটাই বড় হাট। তারপর সোনাঝুরি হাট থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করে, সেটা ঠিক না হয়নি, আমরা বসে গেছি ট্রেনের জন্য, কারণ বাড়ি ফিরতে হবে আর সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। আর বাড়ি ফিরতে ট্রেনে দেখলাম যে অনেকটা মেঘ লেগে গেছে, কিন্তু ওয়েদারটা দেখতে দারুণ লাগছিলো, তাই জন্য শ্যুট করেছিলাম। অ্যাস্থেটিক নয়। তারপর আর ওয়েদারটা জাস্ট দেখো না, অসাধারণ এক কথায়। আমি শ্যুট না করে থাকতে পারলাম না। আর এত সুন্দর লাগছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু
তারপর এত ওর্স সিচুয়েশন হয়েছিল, ট্রেনের ভিতর দিয়েও জল ভিতরে যাচ্ছিল, তারপর মেঘ পাস পড়ছিল, মানে অবস্থা খারাপ হয়েছে। তারপর কোনো ক্লিপ নিতে পারি। আর ফাইনালি পৌঁছে গেছি আমরা তারাপীঠে। আর এখান থেকে আমরা বাড়ি যাবো টোটোতে করে। তো আজকে ভীষণ এনজয় করেছি, ভাবতে পারিনি যে এনজয় এত হবে। হেঁটে হেঁটে এত পায়ে ব্যথা, কিন্তু আজকে ঘোরাটা সার্থক হয়েছে আমাদের। আর সন্ধ্যের আগে আমরা বাড়ি ফিরছি। আর সবাই খুবই টায়ার্ড, ঘুম পাচ্ছে সবার, কারণ আমরা অনেক সকালে উঠেছি, প্রায় 5টার দিক করে উঠেছি। আর আমরা এখন 5:30টার দিক করে বাড়ি যাচ্ছি। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ফলো ফর মোর। আবার দেখা হবে পরের ব্লগে, ততক্ষণে টাটা।